এই দৃশ্যগুলো কোনো সিনেমার নয়, কোনো ঘুমের ঘোরে দেখা দুঃস্বপ্নও নয়, বরং এটি বর্তমান পৃথিবীর সামগ্রিক অবস্থার কিছু খণ্ডচিত্র মাত্র। এগুলো আমাদেরই তৈরিকৃত এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের ফলাফল, যা আমরা ভোগ করছি। প্রকৃতিকে করা আমাদের প্রতিটি আঘাতই যেন আমাদের সামনে ভিন্ন রূপে উপস্থিত হচ্ছে। গবেষণায় দেখা গেছে প্রতিনিয়তই এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ভয়াবহ হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কি আমাদের বসবাসের জন্য এমনই একটি পৃথিবী চাই, যেখানে সর্বদা অস্থিরতা, অস্বাস্থ্যকর পরিবেশ, অনিশ্চয়তা নিয়েই জীবনযাপন করতে হবে? না, আমরা এমন পৃথিবী চাই না। আমরা চাই নির্মল, সুন্দর, স্বাস্থ্যকর পৃথিবী। এজন্যই জাতিসংঘের SDG 13 ক্লাইমেট অ্যাকশন জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এমন একটি ধারণা তুলে ধরে, যা আমাদের শেখায় পৃথিবীর পরিবেশকে সুরক্ষিত করে সামনের দিকে এগিয়ে যাওয়া, অর্থাৎ পরিবেশকে ক্ষতি করে এমন সকল কিছুই বর্জনীয়। মানব সভ্যতা উন্নতির শিখরে পৌঁছাবে, কিন্তু কোনো চরম মূল্য দিয়ে নয়। আর সেই মূল্য যদি হয় নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলা, কারণ ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে উন্নয়নের মূল্য নেই। তাহলে প্রশ্ন আসে, আমরা কি সভ্যতা চর্চা করছি নাকি মূর্খতা? নিঃসন্দেহে প্রাণী জগতের মধ্যে মানুষই সবচেয়ে বুদ্ধিমান ও উন্নত সত্তা। এজন্য পৃথিবীর পরিবেশকে সারিয়ে তোলা ও পুনরায় আঘাত না করার দায়িত্ব আমাদেরই। তাই সময় এসেছে জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের ধারণাকে পুরোপুরি বাস্তবায়ন করার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মানবজাতির কাছে অনেক জটিল সমস্যার সমাধান থাকলেও আমাদের একমাত্র বাসস্থান পৃথিবীর পরিবেশকে সুস্থ রাখার উপায় আমাদের জানা নেই। অর্থাৎ এখনও পর্যন্ত এমন কোনো প্রযুক্তি বা সিস্টেম নেই যা দিয়ে জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের ধারণাকে পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব। কারণ বর্তমান সভ্যতার চাকা বেশিরভাগই জীবাশ্ম জ্বালানি নির্ভর। এর মানে কি আমরা থেমে যাব? না, মানব সভ্যতা কখনোই থামেনি। আমাদের জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের ধারণা বাস্তবায়নের পথ খুঁজতে হবে, যেভাবে আমরা অন্যান্য সমস্যাগুলোর পথ খুঁজে নিয়েছিলাম, আগুনের আবিষ্কার থেকে মহাকাশ জয় পর্যন্ত। উদ্ভাবনী চেষ্টার পাশাপাশি তুলনামূলক পরিবেশবান্ধব বিকল্প খুঁজতে হবে। আমরা কিছু কার্যকর পদক্ষেপ নিতে পারি: নেট জিরো ইম্প্যাক্ট, লো ইম্প্যাক্ট লিভিং, সার্কুলার ইকোনমি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানি নির্ভরশীলতা বন্ধ করতে হবে, কারণ প্রকৃতিতে স্টোর কার্বন, যা কয়লা, গ্যাস হিসেবে পৃথিবীর নিচে দীর্ঘদিন ধরে জমা থাকে। যখন আমরা স্টোরড কার্বন খুঁড়ে বের করি, পোড়াই, এটা অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড হিসেবে বায়ুমণ্ডলে যোগ হয় এবং গ্রিনহাউস ইফেক্টকে তীব্র করে তোলে। ইতিমধ্যেই বিশ্বের উন্নত দেশগুলো, যেমন ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডের মতো উন্নত দেশগুলো এইসব পদক্ষেপ নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। এ থেকে আমরা বুঝতে পারি রাষ্ট্রীয় পদক্ষেপ কতটা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। এছাড়া প্রয়োজন শক্তিশালী বৈশ্বিক নীতিমালা ও বাস্তবসম্মত প্রয়োগ। রাতারাতি জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বাস্তবায়ন না করতে পারলেও এই পদক্ষেপগুলোর মাধ্যমে পরিবেশ দূষণ মাত্রা কমবে, যা সম্পূর্ণ মানবজাতিকে এই সমস্যার সমাধানে আরেকটু সময় দেবে। হয়তো খুব দ্রুতই আমরা এই সমস্যার সমাধান খুঁজে পাব, অথবা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে থাকবে এই সমস্যার সমাধান। সর্বোপরি পরিবর্তন হোক গ্লোবালি, ন্যাশনালি, পার্সোনালি।